সম্মানিত সুধী, আমরা আজকে দেখিতে চেষ্টা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের 100 নম্বরের 11টি প্রশ্নের আলোকে এ ধরনের সমস্যাগুলোর সমাধান যদি আপনাদের প্রয়োজন হয় আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আমরা সেই অনুযায়ী আমাদের ছোট সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করে আমরা 11টি বিষয়ের সুন্দরভাবে ব্যাখ্যা আজকে প্রশ্নের যে আলোকে যে ব্যাখ্যাগুলোর প্রয়োজন সেগুলো আমরা এর আগে ভিডিওতে বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছি। একটু কষ্ট করে আমরা সেই ধরনের ভিডিওগুলো একটু দেখে নেব এবং আমরা আমাদের ছোট সময়দের যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রস্তুতিগুলো আরও কীভাবে সুন্দর হতে পারে সেগুলোর জন্য আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামতগুলো রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস রেখে যাবেন এবং আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে অ্যাবাউটে, আপনারা চাইলে সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুকে বা আমাদের নিজস্ব আইডিতে নক করতে পারেন। তো চলুন দেখে নেই আমাদের আজকের যে আলোচনা সেটি হলো দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে 11টি বিষয়ের 100 নম্বরের একটি প্রশ্নের পত্র এবং তার সঙ্গে কীভাবে আমরা আমাদের ছোট ছোট প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি। তো চলুন দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। একটি 100 নম্বরের প্রশ্নপত্র থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কী কী থাকছে। আমরা এই বিষয়ের উপরে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম, নমুনা। যারা আজকে ভিডিওটি দেখছেন, যদি আজকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের সরাসরি প্রশ্নটি দেখতে পারবেন, তবে পৃষ্ঠা বা এই ধরনের বিষয়গুলো বা নমুনাটি দেখতে পারবেন, কিন্তু আমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা কী কী আলোচনা থাকছে সেগুলো আমরা এই বিষয়ের উপরে 11টি প্রশ্ন নিয়ে আজকে কাজ করব। এই 11টি প্রশ্নের উপরে আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিছুদিন আগে এবং নমুনাটি সেখান থেকে দেখে নেব। আমরা শুধু এখান থেকে প্রশ্নের ধরনগুলো দেখে নেব, বাকিগুলো আমরা নমুনা বলতে আমরা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়াতে পারি সেই বিষয়গুলো আপনারা এর আগের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা লিঙ্কটি আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো দ্বিতীয় শ্রেণীর গণিত এবং 100 নম্বরের একটি প্রশ্নপত্র আমরা চেষ্টা করছি এখানেই প্রশ্নপত্রটির সাহায্যে যেন তারা উত্তরগুলো করতে পারে, যেহেতু তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আসছে যে পরীক্ষা হবে না, আবার পরীক্ষা হবে, আবার এক এক অঞ্চলে একই রকমভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশনা রয়েছে। তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আজকে 11টি বিষয় এখানে অ্যাড করেছি। প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো অঙ্কে লেখো। তো এখানে কোথায় দেয়া আছে অঙ্কে লিখবে তারা, এখানে কোথায় দেয়া আছে অঙ্কে লিখবে 110, 908, 605 এবং 102 এবং 309। তাহলে এখানে 5টি বিষয় দেখতে পেলাম, 110, 908, 605 এবং 102, 309। আচ্ছা, এখানে কিন্তু তারা উত্তরটি লিখবে, নাম লিখবে, রোল লিখবে, তারপরে এখানে তারা উত্তরটি লিখবে। চলে যাবো 2 নম্বরে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আমরা আজকে সর্বমোট 11টি বিষয় দেখতে পাবো। আমরা যেভাবে দেখতে পাচ্ছি এই 11টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের ছোটো সময়দের জন্য খুব সুন্দরভাবে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো তাদের বই থেকে আমরা এখানে সংযোজন করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি। তাদের প্রত্যেকটি পৃষ্ঠা আলোচনা করা হবে এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়দেরকে প্রত্যেকটি বিষয় দিতে পারবো। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে কথায় লেখক, সংখ্যা দেওয়া আছে, কথায় লিখতে হবে 609, 105, 328, 205, 428। তাহলে 609, 105, 328, 205 এবং হলো 408। আচ্ছা, তাহলে আমরা এখানে 5টি বিষয় দেখতে পেলাম যে 5টি সংখ্যা দেওয়া রয়েছে, তারা কোথায় লিখবে। 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটা হলো আমাদের সংক্ষেপে উত্তর দাও। কতদিন 1 সপ্তাহ এটি দেওয়া রয়েছে, তারা এখানে উত্তরটি লিখবে। শুধু কিন্তু এখানে উত্তর লিখতে হবে, কোনো এমন না যে 7 দিনে 1 সপ্তাহ, এমন না, শুধু 7 দিনে লিখলেই হয়ে যাবে। খ, 1 টাকা সমান কত পয়সা। গ, আচ্ছা খ নম্বরে আমরা দেখতে পেলাম যে 1 টাকা সমান কত পয়সা। গ, সময়ের একক কী। এইভাবে বাকি অংশগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ঘ, 12কে 15 বানাতে কত প্রয়োজন। বাংলার প্রথম মাসের নাম কী। আচ্ছা, তাহলে আমরা এখানে 5টি বিষয় দেখতে পেলাম যে সংক্ষেপে উত্তর দাও। এগুলো তারা সুন্দরভাবে আমরা যে সহযোগিতা করার বিষয় সেটি আমরা কিন্তু চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন বিষয় থেকে তাদের জন্য এই এক কথায় উত্তরগুলো বা সংক্ষেপে উত্তরগুলো তারা যেন জানতে পারে। আমরা চেষ্টা করছি এর আগেও বিভিন্ন সময় এই সংক্ষেপে উত্তরগুলো দেওয়ার। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাও। ছোট থেকে বড় ক্রমে সাজাও, তারা এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাবে, অর্থাৎ এখানে ছোট থেকে বড় তারা সুন্দরভাবে সাজিয়ে নেবে। 108, 280, 209, 110। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 810, 220, 108, 711। তাহলে এখানে সবচেয়ে ছোটো যে সংখ্যাটি সেটি তারা নিয়ে তারপরের সংখ্যা এভাবে গোল দিয়ে তারা এখানে সুন্দরভাবে লিখবে এবং আপনারা অবশ্যই তাদেরকে এই বিষয়ের উপরে সহযোগিতা করবেন। চলে যাবো আমাদের 5 নম্বরে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি।
আচ্ছা, আমরা 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো কথার অঙ্ক। মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? তো এই ধরনের সমস্যার জন্য আমরা এখানে ফাঁকা রেখেছি যাতে করে তারা এখানে সমাধান করতে পারে। এবং এখানে মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? এই ধরনের সমস্যার জন্য আমরা এই ধরনের যে বিষয়গুলো পেয়ে যাবো সেটি হলো 52 পৃষ্ঠা। 52 পৃষ্ঠায় এই ধরনের সমস্যাগুলো দেওয়া রয়েছে। আশা করছি সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়ের কথাগুলো, আমাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে দ্বিতীয় শ্রেণীর কথাগুলো, সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। চলে যাবো আমাদের পরের যে বিষয় সেটি হলো যেখানে যেটি দেওয়া রয়েছে যে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? এ ধরনের সমস্যা বা এ ধরনের যে কথাগুলো রয়েছে আমাদের এটি দেওয়া রয়েছে 45 পৃষ্ঠার। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? এই ধরনের সমস্যা বা কথার অঙ্ক 45 পৃষ্ঠার সমস্যার সমাধান সহ আমরা দেওয়ার চেষ্টা করেছি এর আগে। আশা করছি সেগুলো দেখে নেব। তো এরপর যেটি আমাদের দেওয়া রয়েছে 6 নম্বরে যেটি থাকবে সেটি হলো আমাদের ক্রমবাচক সংখ্যা লেখো। এখানে সংক্ষিপ্ত রূপ দেওয়া রয়েছে, তারা সম্পূর্ণভাবে লিখবে বা পূর্ণরূপ লিখবে। সপ্তম, তৃতীয়, ষষ্ঠ, এদিক দশম, এদিকে হলো আমাদের দ্বিতীয়। তাহলে আমাদের প্রথম, তৃতীয়, দশম, ষষ্ঠ এবং দ্বিতীয়, তাহলে এগুলোকে তারা সুন্দরভাবে পূর্ণরূপ লিখবে। চলে যাবো 7 নম্বরে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমাদের 7 নম্বরে যেটি দেওয়া রয়েছে যোগ করো। এখানে যোগের হিসেবে আমরা দেখতে পাচ্ছি 4টি 1, 2, 3, 4। এগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি যে আমাদের ছোটো সময়দের যে বইয়ে যে যোগের যে বিষয় দেওয়া রয়েছে, বিশেষ করে আমরা 45 পৃষ্ঠাকে কেন্দ্র করেছি এবং আমরা 44 পৃষ্ঠাকে কেন্দ্র করে এই যোগের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। 26, 37, 75, 15, 52, 38 এবং 23 এবং হলো আমাদের 18। তো এগুলোকে আমরা আমাদের ছোটো সময়দের যোগ হিসেবে সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতি কিন্তু আমরা এর আগে দেওয়ার চেষ্টা করেছি। যোগের 44 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা, এরপরে আমাদের 42 পৃষ্ঠা, 43 পৃষ্ঠা, এগুলোকে নিয়ে কিন্তু আমরা এর আগে প্রচুর কাজ করেছি। সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই যোগের ধারণাগুলো নেওয়ার চেষ্টা করবো এবং হাতে দেখে যোগগুলো কীভাবে করাতে হয় সেগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে সেই অনুযায়ী আপনার ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো যখন আমাদের 8 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো বিয়োগ করো। এই বিয়োগের যে ধারণা, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের ছোটো সময়দের যে 51 পৃষ্ঠা দেওয়া রয়েছে। 51 পৃষ্ঠা থেকে আমরা এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছি। 97 বিয়োগ হলো আমাদের 59, 71 বিয়োগ হলো 44 এবং 70 বিয়োগ হলো 22, 75 বিয়োগ হলো আমাদের 47। আমাদের ছোটো সময় যে সমস্যাটি করে থাকে, এই যে 70 থেকে বিয়োগ হলো এখানে 22 যে দেওয়া রয়েছে, এই শূন্যকে আমাদের তারা 10 না ধরে তারা এই 2 বিয়োগ করে এখানে 2-এ বসিয়ে দেয়। এই ধরনের সমস্যাগুলো আমরা এর আগে সমাধান করার চেষ্টা করেছি এবং হাতে দেখে যে বিয়োগগুলো রয়েছে দ্বিতীয় শ্রেণীর, বিশেষ করে 50 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা, এরপরে আমাদের ছোটো সময়দের যে এই 52 পৃষ্ঠা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই বিয়োগের ধারণাগুলো শেখানোর চেষ্টা করবো এবং তাদেরকে শেখানোর পরে আমরা তাদেরকে এইভাবে প্রয়োগগুলো করানোর চেষ্টা করবো। তো চলে যাবো আমাদের 9 নম্বরে। খুব সুন্দর একটি বিষয় দেওয়া রয়েছে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, 9 নম্বরে যেটি দেওয়া রয়েছে যে এসব লুকানো অঙ্কটি বের করি। এটি হলো আমাদের পৃষ্ঠা 60 পৃষ্ঠা থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি দুটি সমস্যা। এখানে দেখতে পাচ্ছি 51, এখানে ফাঁকা ঘর, এখানে যোগ 3 ফাঁকা ঘর এবং 5 সমান হলো 876 এবং এখানে দেখতে পাচ্ছি 6, 6, 6, এখানে 21, 27, 33, 39 এবং হলো আমাদের 50 ফাঁকা ঘর। তো এই ধরনের সমস্যার জন্য আমরা 60 পৃষ্ঠা থেকে আপনাদেরকে এর আগে সহযোগিতা করেছি যে কীভাবে এই ধরনের সমস্যাগুলো সমস্যার সমাধান করানো যায় এবং এই ধরনের সমস্যার পাশাপাশি আমরা 60 পৃষ্ঠার পাশাপাশি বইয়ের অতিরিক্ত কিছু কাজ দেখানোর চেষ্টা করেছিলাম এবং কীভাবে এসে লুকানো অঙ্কগুলো বের করি বা আমাদের ছোটো সময় এই ধরনের সমস্যাগুলো নতুন বই থেকে কীভাবে সমাধান করবে এই বিষয়ের উপরে কিন্তু আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সেগুলো দেখে সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের এই বিষয়গুলোকে আমরা শেখানোর চেষ্টা করবো এবং আমরা শিখিয়ে তারপরে এই বিভিন্নভাবে এই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবো। আমরা এই ধরনের ভিডিওগুলো যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো সময়দের অবশ্যই বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেই আমাদের 10 নম্বর এবং 11 নম্বর আমরা এই বিষয়ের উপরে এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যদি পৃষ্ঠা বা এই ধরনের কোনো সমস্যার প্রয়োজন হয় আপনারা অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক আমরা দিয়ে দেবো, আশা করছি সেখান থেকে দেখে নেবেন। চলুন দেখে নিন 10 এবং 11 নম্বরে কী কী থাকছে। আচ্ছা, 10-এ যেটি থাকছে সেটি হলো স্থানীয় মান নির্ণয় করো। 2, 8, 5 এবং এখানে রয়েছে 1, 0, 0, 0। তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা আমাদের ছোটো সময়ের যে কাজগুলো করব তাদের স্থানীয় মান নিয়ে আমরা এর আগে বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে তাদের 12 পৃষ্ঠা বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে, সেখান থেকে স্থানীয় মানের বা অঙ্কের যে লেখার যে বিষয়টি সেখানে সেই ধরনের আমরা স্থানীয় মানগুলো পেয়ে যাব। প্লাস আমরা বিষয়গুলো এর আগে দেখার চেষ্টা করেছি, সেটি হলো আমাদের 8 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা, এই ধরনের বিষয়গুলো আমাদের কিন্তু দেওয়া রয়েছে। স্থানীয় মানগুলোকে কেন্দ্র করে কীভাবে তারা অঙ্কে বা সংখ্যায় লিখবে এই ধরনের বিষয়গুলোকে তারা এখানে আমরা পেয়ে যাবো এবং এই অনুযায়ী আমরা কিন্তু এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি স্থানীয় মান নিয়ে। বিশেষ করে আমাদের 20 পৃষ্ঠা রয়েছে, 21 পৃষ্ঠা দেওয়া রয়েছে,
এরপরে রয়েছে আমাদের 18 পৃষ্ঠায়, 19 পৃষ্ঠায়, তারপরে আমাদের 17 পৃষ্ঠায়। এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে স্থানীয় মানগুলো শেখানোর চেষ্টা করবো এবং একক, দশক, শতক, এখানে শতক পর্যন্ত, এখানে একক, দশক, শতক, হাজার পর্যন্ত প্রয়োগগুলো রাখার চেষ্টা করেছি, যেহেতু তাদের সংখ্যা কোনো নির্দিষ্টতা নেই যে 1 থেকে 100 পর্যন্ত বা 200 পর্যন্ত এমন নেই, যেহেতু 1000 পর্যন্ত বা তার বেশিও হতে পারে। আমরা সে কারণে এই ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। তো যাবো 11 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের জ্যামিতি অংশ। জ্যামিতি অংশ হিসেবে আমরা এখানে আজকে দুটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা এর আগে জ্যামিতি নিয়ে কাজ করেছি এবং জ্যামিতির বিভিন্ন সময় উত্তর এবং চিত্রের যে আমাদের প্রয়োগ সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে থাকছে দুটি বিষয়, একটি হলো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ নিয়ে আমাদের ছোটো সময়ের সংজ্ঞা শেখানোর চেষ্টা করবো এবং তার সঙ্গে চিত্র কীভাবে তারা লিখতে পারবে সেই বিষয়টি খেয়াল করবো। এবং আমাদের পরে যেটি থাকছে সেটি হলো আমাদের বিন্দু থেকে আমরা আমাদের ছোটো সময়ের এই দুটি বিষয়ে আমরা যেহেতু এখানে পেয়ে যাচ্ছি একটি বিন্দু, একটি ত্রিভুজ, তাহলে বিন্দুর চিত্র এবং আমাদের ত্রিভুজের চিত্র, তিনটি সরলরেখা বা তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এবিসি একটি ত্রিভুজ, এটি চিত্রের আমাদের প্রয়োগের সময় লাগবে এবং যার কোনো আমাদের এই যে বিন্দুর যে বিষয়টি, যার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে, এই বিষয়টি। এবং আমরা একটি বিন্দু এঁকে চিত্রে একটি বিন্দু, এই ধরনের আমরা সমস্যার সমাধান এর আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে যাচ্ছে অসংখ্য আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই 11টি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, এবং আমরা যে কয়েকটি বিষয় আমাদের এর আগে ভিডিও দেওয়া রয়েছে সেগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।